হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে বৃহত্তর এক আঞ্চলিক সংঘাতের দিকে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা, জবাবে ইসরায়েলে ইরানের হামলা, তারপর আবার ইসরায়েলের পাল্টা জবাবের পর এখন প্রশ্ন, কি করতে যাচ্ছে তেহরান? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইরানের হামলার প্রতিশোধ নেয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বকে একটি যুদ্ধের মধ্যে টেনে নিয়ে যাবে ইসরায়েল। তবে এই মুহূর্তে সবকিছুই নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের মাটিতে ইরানের হামলার জবাবে তেল আবিব যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তাৎক্ষণিকভাবে তার শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। পশ্চিমা দেশগুলোরও সতর্কবার্তা ছিল যেন তেহরানের হামলার কোনো প্রকার জবাব না দেয়া হয়, কিন্তু সেসব কথা কানে না তুলে শুক্রবার সকালে ইরানের আকাশপথ লঙ্ঘন করে সরাসরি ইস্পাহানে ঢুকে পড়ে ইসরায়েলের একাধিক ড্রোন। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকার দেওয়ার সূচনা করল তেল আবিব। এখন ইরান কিভাবে এর পাল্টা জবাব দেবে তাই ধারণা করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের হামলার পর ইরান ব্যাপারটিকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছে, এমনকি ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রেখেছে তেহরান। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে ইরান সংঘাতকে দমিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী বলেছিল পাল্টা আক্রমণের জবাব বেশ কড়াভাবেই দেয়া হবে। অন্যদিকে ইসরায়েলও পশ্চিমা মিত্রদের পরামর্শ মেনে খুবই সীমিত আকারে ইরানে হামলা পরিচালনা করেছে। এই হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধু ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে তেল আবিব। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতেই শুধু মুখ রক্ষার দায়ে এই হামলা পরিচালনা করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি এই হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলার কোনো পরিকল্পনা করেনি তেহরান। এমনকি এই হামলার পেছনে কে রয়েছে সে ব্যাপারেও তেহরান অবগত নয় বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। বিশ্লেষকদের মতে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা অথবা সামরিক ও বেসামরিক কোনো প্রাণহানি ঘটলে এর প্রতিক্রিয়া তীব্রভাবে দেখানোর চেষ্টা করত তেহরান। যেহেতু ইসরায়েলের এই হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি, তাই তেহরান এখন কৌশলগতভাবে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।